Good morning everyone, welcome back to my channel, welcome to another day of love life and more. আগের ব্লগে তোমাদের আমার এই স্টাডি ব্লগ ভালো লেগেছে, তো তোমরা অনেকে বলেছিলে এরকম ধরনের কন্টেন্ট বানাও, বাট একদম অনেস্টলি তোমাদেরকে বলছি, মানে পড়ার মাঝখানে ভিডিও করতে সত্যি কথা বলতে একটু ডিস্ট্র্যাকশন হয়, একটু না মানে অনেকটাই হয়। তো যেহেতু বেশি দিন বাকি নেই তো পরীক্ষার, ওই জন্য আর কি বেশি ভিডিও বানানো হচ্ছে না, বুঝলে। এবার যেহেতু তোমরা বলেছো, আমি চেষ্টা করি সবসময় যাতে করে তোমাদের কথা আমি রাখতে পারি, ওই জন্য আবার আমি একটা স্টাডি ব্লগই বানাবো আজকে। দেখো তোমাদের আদৌ ভালো লাগে কি না, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, অ্যান্ড আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। যেমনটা তোমাদের আগে ব্লগে দেখিয়েছিলাম, আমি পড়তে বসার আগে একটু মেডিটেট করে নিই, বাট আজকে না ঘুম থেকে উঠতেই অনেক লেট হয়ে গেছে, কারণ না কালকে ওই 1টা অবধি পড়েছিলাম, তো একটু লেট হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে, যার জন্য আজকে দেরিতে ঘুম থেকে উঠেছি। তো এখন আমি মেডিটেশন করে নিই, তারপর আবার পড়তে বসবো। একটা জিনিস আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে কালকে আমার এইগুলো রিভিশন করা হয়নি। এখন কিন্তু আমি রিভিশন শুরু করিনি, বাস এক্সপেন্ডিচার এতটাই হিউজ ছিল যে যতক্ষণ আমি একদম শেষ অব দিয়েছি ততক্ষণ আমি প্রথমটা ভুলে গেছি। জন্য কালকে বসে আমি পুরো রিভিশন দিয়েছি, যেগুলো আমি পড়েছিলাম। এইগুলো আমার ছুটে গেছিলো, মানে এগুলো রিভিশন করা হয়নি, তো এইগুলো একবার করে পড়ে নেব। তো আমি 4 ঘন্টার টাইমার কই গেলো, তো আমি 4 ঘন্টার টাইমার লাগালাম, আর এখন শুরু করছি পড়া। মানে আমি প্রথমে যেটুকুনি আছে রিভাইজ করে তারপর এমসিকিউটা করছি। তাহলে চলো এবার শুরু করা যাক। আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর আমি একটা 5-10 মিনিটের ব্রেক নিই, কারণ নাহলে আমার মাথায় ঢোকে নেবো। বলেছিলাম না আগে যে সবার পড়ার ধরন আলাদা, তো 2 ঘন্টা পর আমার আর মাথায় কিছু ঢোকে না, 5-10 মিনিট ব্রেক নিয়ে আবার পড়তে বসি। চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের রান্নাঘরে কি হচ্ছে, কারণ আজকে শেফ হচ্ছে সৌভিক। আজকে আমার জন্য করবে হচ্ছে মাংস। চলো তোমাদেরকে দেখাই। আর তোমাদের না, আমি মাটন একদম পারি না করতে, মানে আমি করিনি সেভাবে, 1-2 বার করেছি হার্ডলি। মাটন স্পেশালিস্ট ক্যামেরার ওইদিকে আছে, কিন্তু তিনি এখন রান্না করতে পারছেন না, এখন পড়া আছে, সেজন্য বলে আমি করব। আমাকে ডাইরেকশন দিতে এসছে এখন, আমি সবই জিজ্ঞেস করে আসছি, গিয়ে পড়ছে আর আমি ওকে গিয়ে জিজ্ঞেস করছি। হ্যাঁ, ওই জন্য আমি ভালো ওকে একবার ভালো করে আমি দেখিয়ে দিই যে কিভাবে করতে। মাটন ও বানিয়েছে, আমি এরকম ভাবে পারি না। হ্যাঁ, মানে আমি পাতলা আসলে ঝোল খাই, তো ওই জন্য আমার মতো করে ও বানাচ্ছে। আচ্ছা, তো আজকে না আমি জাস্ট কিছুদিন আগে আমি অ্যামাজন থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম। আমি নতুন কিছু কুকওয়্যার কিনে রাখছি, সেটা কেন সেটা তোমাদেরকে পরে বলবো আমি। তো জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য আমি একটা ব্র্যান্ড সিলেক্ট করেছিলাম, আর ওদের থেকে আমি একটা জিনিস নিয়ে রেখেছি, যদি ভালো হয় তাহলে আমি আরও কিছু অর্ডার দেবো। হ্যাঁ, তো এটা বেসিক্যালি হচ্ছে আগারোর একটা কুকওয়্যার। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা 4 লিটারের ক্যাসেরল, ঠিক আছে। তো এটার মধ্যে তুমি এমনি জিনিস রেখে তুমি সার্ভও করতে পারো, আবার এর মধ্যে তুমি রান্নাও করতে পারো। পারফেক্ট। এর মধ্যে কি হয় জানো তো, যেগুলো 1 পট মিল রান্না হয় বা বিরিয়ানি ইন্ডাকশন আর গ্যাস, হ্যাঁ ইন্ডাকশন গ্যাস তুমি তাতেই রান্না করতে পারো। আর এটা আমি দেখলাম কোয়ালিটিটা খুব ভালো, একদম প্রিমিয়াম কোয়ালিটির আছে। আর এটা হচ্ছে কাস্ট অ্যালুমিনিয়াম পুরো বডিটা, হ্যাঁ, আর গ্রানাইট কোট করা আছে, নন স্টিক এটা, আর এটা হচ্ছে গ্রানাইট কোট করা আছে। একদম প্লেন। আমার সব থেকে ভালো লেগেছে এটা বিরিয়ানি করার জন্য খুব ভালো, মানে আমাদের 3 জনের আরামসে হয়ে যাবে। আর এটার সাথে যে লিডটা দিয়েছে, এই লিডটা পুরো কাচের রাখো, আর এই যে হ্যান্ডেলটা আছে এটা হচ্ছে উডেন ফিনিশের। এখানেও দুটো যেই ধরার হ্যান্ডেল আছে, এটাও হচ্ছে উডেন ফিনিশের। তো লুক ওয়াইজ আমার খুব ভালো লেগেছে। এবার ও ইউজ করে দেখুক আদৌ কিরকম, বাট আমার মনে হচ্ছে দিস ওয়ান্ট ডিসঅ্যাপয়েন্ট। না, সুন্দর। এইগুলো তো আমরা দেখেছি, ভিডিওতে দেখেছি আমরা। হ্যাঁ, ভিডিওতে দেখেছি, যত আমি রান্নার ভিডিও দেখতে খুব ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে। কুকওয়্যারের আরেকটা স্পেশালিটি হচ্ছে একদম কম তেলে তুমি এটা রান্না করতে পারো, ঠিক আছে। এখানে যে মাংসটা এনেছে, টোটাল 600 মাংস এনেছিস তো, 650 মতো, তো সেটাতে এতটা পরিমাণে তেল দিয়েছে, which will be sufficient।
এখানে সৌভিকের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। একদম নিট এন্ড ক্লিন রান্না হয়েছে আজকে, এই সাইডে কিছু লেগেও নেই। না এমনি কড়াই রান্না করলে কি হয়, এই সাইড গুলোতে পুরো লেগে থাকে, কিন্তু এটাতে একদম অয়েলি টাইপ। ওই জন্য তেলটা কম লাগে, সেটাই বলছি না, তেল কম লেগেছে। আর রান্না একদম দারুণ, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও ভালো লাগছে। ডেসক্রিপশন বক্সে না আমি পারচেস লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমাদের যদি পছন্দ হয় তাহলে ওখানে গিয়ে তোমরা পারচেস করতে পারো, ঠিক আছে? তো এখন আমি আবার স্টার্ট করছি পড়ার জন্য। আসলে কি বলো তো, আমার না মানে পড়তে পড়তে অন্য কোনো কিছু করলে খুব ডিস্ট্র্যাকশন হয়, যেরকম সত্যি বলছি ব্লগ করতে আমার সত্যি একটু ডিস্ট্র্যাকশন হচ্ছে, বাট ঠিক আছে, এনিথিং ফর ইউ গাইজ। তো চলো এবার আবার স্টার্ট করি, আবার এক ঘন্টা। Don't gotta worry for the both of us. Put you in the driver's seat. Don't gotta hurry and I'm in love. 1.5 ঘন্টার টাইমার লাগিয়েছিলাম। এখন মামনি বললো মামনি ভাত করা হয়ে গেছে, তো সৌভিক এখন আমার খেতে দিয়ে দেবে। সৌভিক আবার এখন খাবে না, কারণ ও এখন আবার একটা জায়গায় যাবে, তো ওখান থেকে এসে খাবে, বাট আমি খেয়ে নেবো, কারণ আমি ওই 10 মিনিটের মতো ব্রেক নিয়ে তারপর আবার পড়তে বসবো। এখন স্নান করে আসি, তারপর খেয়ে আবার বসছি। ও আসছিস? কলে একদম জল পড়ছে না, কি হয়েছে কি জানে, কোথাও একটা পাইপে হয়তো জ্যাম ট্যাম হয়ে গেছে। তো এখন মামনিকে বলি যে খেতে দিয়ে দিতে। তো এইটা হচ্ছে আমার আজকের লাঞ্চ, সাথে লঙ্কা তো মাস্ট, আর আমি লেবু খেতে খুব ভালোবাসি। দেখে তো খুব ইয়ামি মনে হচ্ছে, আই হোপ খেতেও খুব ভালো, মানে সৌভিক জেনুইনলি খুব ভালো রান্না করে। আর এখানেই আমি খাই, এখানেই ঘুমাই, এখানেই পড়ি। আমি আর এখন ডাইনিং টেবিলে বসে খেয়ে নিই, কারণ এখানে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ ওখানে গেলে কি বলতো আমি সবার সাথে একটু গল্প করবো, তো আমার একটু মানে টাইম চলে যাবে। অনেক দিন পর আমি খুব তৃপ্তি করে ননভেজ খেলাম, কারণ আমি ননভেজ একদম খেতে পারছি না, মানে মাছ মাংস সব আসা বন্ধ হয়ে গেছে এখন। তো অনেক দিন পর জোর করে সৌভিক মাটন এনেছে যে না তুই খা, তুই একদিন খেয়ে দেখ, তুই দেখ খেতে পারিস কিনা। আমি 2 পিস খেয়েছি, বাকি পুরোটাই এখন রয়েছে। ঝোলটা আমি খেয়ে নিই, ঝোলটা ভালো লেগেছে, আর থালাটা রেখে দিয়েছি কেন সৌভিক দেখে খুশি হয়ে যাবে। অনেকদিন পর মানে একদম পরিষ্কার করে আমি খেয়েছি, মানে যতটুকুনি ভাত খেয়েছি আমি খেতে পেরেছি এটলিস্ট। তো হয়ে গেছে। খেয়েছি, অনেক দুখানা খেয়েছি মাংস। তুই খেয়ে নে এবার, রাত্রিবেলা খেয়ে নেবো। খুব ভালো হয়েছে মাংসটা, আর সত্যি বলছি অন গড। আরে তো খেতে পাচ্ছি না, যাচ্ছে খেলে তো বুঝতাম যে হ্যাঁ খেতে। আরে অত তুই যত দিয়েছি অত খাওয়া যায় নাকি কখনো? কত দিয়েছি আমি? অনেকগুলো তো দিয়েছি। এইটুকু পিস এখন খুব নস্টালজিক লাগে এই টাইমটা, মানে স্কুলের সময়গুলো, এই টাইমটা স্কুল থেকে ফিরতাম, আর এখন যখন পড়াশোনা করছি না, এখন সেই তখনের সময় মনে পড়ে যাচ্ছে। সারাদিন পরীক্ষার আগে সারাদিন পড়াশোনা, মাঝে মাঝে এরকম জানলার সামনে গিয়ে তাকাতাম আমি আকাশের দিকে, আমার খুব ভালো লাগে আকাশ দেখতে, গাছ দেখতে। যাই হোক, তো 4টে বেজে গেছে অলরেডি, চলো এবার শুরু করা যাক। আবার মেডিটেশন করে নিয়েছি, এখনও পুরো আমার রিভিশন করা কমপ্লিট হয়নি, তো এখন যেটুকুন বাকি আছে সেগুলো আগে রিভাইজ করবো, তারপর এমসিকিউ করতে বসবো। চলো শুরু করি। কত ঘন্টা? 3 ঘন্টার টাইমার দিই। সো লেটস স্টার্ট। তো এখন 9টা বাজে। আমি একটা টেস্ট দিয়েছিলাম, সেখানে আমি সৌভিক আমি 134 পেয়েছি আউট অফ 180। না বা কি বা নয় না, সেটা না, বাট মানে কি বলতো, এই সবে পড়ে আমি সবে পরীক্ষা দিয়ে 134। যাক দেখা যাক কি হয় আলটিমেটলি। আধাই তো পারিনি, আধা পারিনি, আধা ভুল হয়েছে। তো সৌভিক আমাকে এই পেয়ারাটা মেখে দিয়েছে। প্রত্যেক দিনই আমি পেয়ারা মাখা খাই, এত রাতে খাচ্ছি। অনেকে বলে যে রাতে খেলে নাকি অসুবিধা, আমার অসুবিধা হয় না। প্রত্যেক দিন না ও কাসুন্দি দিয়ে মেখে দেয়, কাসুন্দি, লেবু, চিপ দিয়ে জল বেরিয়ে গেছে। আর কি জানি দিস, নুন। ও কাসুন্দি দিলে লেবু দিস না, নুন আর পেয়ারা, ও সরি লঙ্কা। হ্যাঁ, এটা এমনি আমি আর সবাই ডাক্তারখানায় গেছিলাম, পাশে মানে এই আম মাখার পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল, ওই খেয়ে আমার খুব ভালো লেগেছে। তো তবে থেকে ও বাড়িতে এসে আমার জন্য মেখে দেয়। তো আমার ব্রেক ওভার হয়ে গেছে,
আবার শুরু করব এবার। আর ভাল লাগছে না। এত পড়া শেষই করতে পারছি না। এক একটা পার্টই এত বড়, ভালো লাগছে না, মনে থাকছে না আসলে। মাঝে মাঝে মনে হচ্ছে আমি কি এত গবেট, কিছু মনে রাখতে পারছি না, সত্যি মনে থাকছে না। এত কনফিউজিং, এত পাওয়ার, এর পাওয়ার ওর। তো জানিস এই যে কোয়েশ্চেনগুলো করলাম সবকটাতেই এই এত টাকা আছে কার পাওয়ার, জিএম না রেল বোর্ড? তুই বলেছিলি যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নেই, জিএম বা রেল বোর্ড ও মিনিস্টার অফ রেলওয়েজ এগুলো অপশনে আছে। এখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওইসব পাওয়ার নেই। Bear with me. Don't gotta worry for the both of us. Put you in the driver's seat. Don't gotta hurry and I'm in love. গরম করতে হবে না, করতে হবে না? মাংস গরম নেই। না তুই বললে গরম করবো। করে দেবো? হ্যাঁ হ্যাঁ। তো অলরেডি কটা বাজে? 11, 12টা বাজে। না বুঝতে পারিনি। তো হয়েছে, আজকের মতো কমপ্লিট হয়েছে। মানে আজকে আমার যতটুকুনি কমপ্লিট করার কথা ছিল আমি কমপ্লিট করেছি, বাকি কালকে হবে। আর পাচ্ছি না এখন, আর এনার্জিও নেই গো আমার মধ্যে। ওকে এখন আমার সমস্ত খাবার গরম করে দিচ্ছি। এই যে এইটাই হয়েছিল, যেটা দুপুরবেলা, আর একটুখানি মাংস বাকি আছে, সেইটাই আমি খেয়ে নেবো। আর সৌভিক খাবে হচ্ছে পরোটা, আর মামনি শুধু আইসক্রিম খেয়েছে। সত্যি বলতে এর মধ্যে আমাকে মানে কি বলবো, একটু রেসপন্সিবিলিটি নিতে হয়নি। আমি পুরো টাইমটা দিতে পেরেছি পড়াশোনা করার জন্য। যদি আমি পাস করতে পারি দেন সেটার একটা হিউজ ক্রেডিট যাবে হচ্ছে সৌভিকের। হ্যাঁ, আমি ইউটিলাইজ করছি, দ্যাট ক্রেডিট গোজ টু মি। কারণ আমার মানে যখন প্রচণ্ড শরীর খারাপ থাকে তারপরেও আমি নিজেকে ঠেলে নিজেকে মোটিভেট করি, মানে মেডিটেশন মিউজিক শুনে যেভাবেই হোক না কেন পড়তে আমাকে হবে এনি হাউ। বাট সৌভিক যাতে করে আমাকে কোনো কিছু না করতে হয়, হি ডাজ ইজ বেস্ট, যাতে করে আমাকে আদার কোনো রেসপন্সিবিলিটি না নিতে হয়। কারণ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু, মানে চাকরি করে পড়াশোনা করা খুব ডিফিকাল্ট, বিশ্বাস করো। মানে আর একটু এনার্জি থাকে না লাস্টে। তো আই এম ট্রাইং মাই বেস্ট। আর যদি আমি পাস করি সবার আগে আমি ট্রিট আমি সবাইকে দেবো, বাট দে উইল বি এ স্পেশাল ট্রিট ফ্রম মি টু সৌভিক। আজকের মতো এইটুকুন থাকলো। এটা কালকে, হ্যাঁ কালকে আবার ব্লগটা আমি কন্টিনিউ হবে এটা। হ্যাঁ, কিছুই তো দেখানোর থাকে। কতটা পড়া হলো দেখাবি? কালকে আমি ধরবো তো। হ্যাঁ, কালকে আমাকে ধরিস। আজকে আমি যেগুলো পড়েছি আমি ওকে বলেছি কালকে আমাকে ধরিস। সব ধরবো, রেডি যাবো একদম, কড়া একদম মাথায় গাঁটটা মারবো। যদি না পারো স্কেল নিয়ে বসবো কালকে একদম। ঠিক আছে, চলো, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি আর সৌভিক দুজনেই সকাল সকাল উঠে গেছি। আমি সেই 5টা থেকে অ্যালার্ম লাগিয়েছি, 5টার সময় তো ঘুম থেকে উঠতে পারিনি, এখন বাজে 6:30। এবার আমার অ্যালার্ম এতক্ষণ ধরে বেজেছি যে সৌভিকেরও ঘুম ভেঙে গেছে, ও উঠে গেছে। নর্মালি আমি আর সৌভিক দুজনেই হচ্ছে লেট রাইজার, বাট এখন পরীক্ষার জন্য আমি একটু আর্লি উঠছি। তো চলো এবার পড়তে বসা যাক। আর সৌভিক যাচ্ছে হচ্ছে এখন বাজারে, আমার না ডাব নেই। আমি বললাম যে আজকে লাগবে না, যখন অফিস থেকে ফিরবো তখন বরং আনবো। ও সকালবেলা উঠে এখনই ডাব আনতে চললো। তো ঠিক আছে, চলো লেটস স্টার্ট। এখানে ডাবের জল দিয়ে গেছে, এটা আমার অলমোস্ট খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে ছোলা বাদাম আর অ্যালমন্ড, আর না কালকে কিশমিশও ভিজিয়েছিল। তো আমার জানো তো, আমি যতই পড়ি না কেন মনে হচ্ছে আমি শেষই করতে পারছি না। এত পড়ছি, আমি বুঝতে পারছি না যে আমার কেন মানে শেষ হচ্ছে না, কেন মনে থাকছে না। মানে একটা পড়তে যাচ্ছি তো আগেরটা ভুলে যাচ্ছি। এত হিউজ সিলেবাস, মানে ভাবনা চিন্তার বাইরে। সিলেবাস তো অ্যাজ কোনো কিছু নেই, যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু আসতে পারে। তো আমি কত কভার করব বলো? মানে রেলের রুলস রেগুলেশনস, ওয়ার্কিং এত হিউজ, এত ভাস্ট। মানে তুমি যদি 2 বছর ধরে পড়ো তবে গিয়ে তোমার শেষ হবে। তো সেখানে আমি তো খুব বেশি সময় ধরে পড়ছি না। তো যাই হোক, আমি তো চেষ্টা করছি, এখন দেখা যাক কি হয়। অনেক বেজে গেছে আসলে, তো ওই জন্য এবার উঠে যাব।
সো ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো অফিসের জন্য। রোজই আমি ল্যাপটপ নিয়ে যাই, আবার সেই ল্যাপটপটা ফেরত আনতে হয়, কারণ অফিসে মানে 5 মিনিটের জন্য আমার পড়া হয় না, এতটাই চাপ থাকে অফিসে এখন। তো নিয়ে যাই, এখন দেখা যাক, যদি হয় তাহলে পড়বো, আর নাহলে অ্যাজ ইউজুয়াল আবার বাড়িতে ফেরত আনতে হবে ল্যাপটপ। তো ব্যাস, ব্লগটা এত অবধিই থাকলো, আশা করি তোমাদের ভালো লেগেছে দেখতে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড আমি চেষ্টা করব আর এরকম 1-2টো কন্টেন্ট বানানোর, যদি অফকোর্স সময় পাই। আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করব, ঠিক আছে? তো চলো, বাই অ্যাজ অফ নাও।